নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ তোমাদের সাথে। আজকে শনিবার, বেশ বাইরে ভালো রোদ উঠেছে। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে প্রথমেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি, করবো দেখি আজকেই হয়তো করে রাখবো। তো চলো আগে সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, তারপরে আমরা ব্রেকফাস্ট পর্বগুলো সারবো। এটা হতে হতে তারপরে ছেলেকে পড়তে বসিয়ে তারপরে আমি এই সমস্ত কাজে কর্মে ফিরবো। তো যাই হোক, চলো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার আমি এর সাথে আলু সেদ্ধ করা আছে, তো সেটা দিয়েই করব অল্প করে। তো যতটা দেখতে লাগছে সেদ্ধ করা করতে অতটা থাকবে না, খুব স্বাভাবিক ব্যাপার, অতটা তো থাকে না। তো আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাকে এই সকালবেলাটা এই বেলাটা ভাত করতে হবে না, ভাত যা আছে হয়ে যাবে। আর ছেলের জন্য আমি রেখেছি, ছেলের জন্য আমি চিকেন ফ্রাইড রাইস রেখেছি, আর সাথে আমি সয়াবিনের কারি করব, ওই দিয়ে খাবে। আচ্ছা, আমার হচ্ছে ভাতটা দেখাই। এখানে যা ভাত আছে ছেলে সকালে খাবে, প্লাস আমারও থাকবে, অসুবিধা নেই। তো এভাবেই তো চলো। আর এখানে আমি একটুখানি পোস্ত আর তিল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে সর্ষে দিয়ে পটল হবে। তো আমাদের হচ্ছে এই সব হবে, সাথে একটা তেঁতুল তরকারি হবে, সয়াবিনটা হবে। হ্যাঁ, আপাতত এই হবে। আর আমার মাছ আছে, দুবেলায় আমার মাছ আছে, সেই জন্য মাছ আর কিছু করবো না। তো চলো দিনটা শুরু করছি। তো চলো, ছেলের ভাতটা গরম করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কি করব, একটা পোচই করে নিচ্ছি, পোচ করছি। এক পিস ব্রেড সেঁকে নিয়েছি, আপাতত এই খাচ্ছি। সঙ্গে একটু ছোলার ডাল ছিল মার পাঠানো, সেটা দিয়ে খাবো। এই আজকে আমার কুসুমটা গেল ভেঙে, মানে আমি বুঝতেই পারছিলাম যে কুসুমটাতে কিছু একটা গন্ডগোল হলো। হাতটা আমার লাগলো এমন করে কুসুমের জায়গাটাতে, যাকে কিছু করার নেই। আর ঠিক আছে, চলো এটা এইভাবে থাক। আর একটুখানি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আর আজকে পেঁয়াজ টেয়াজ কাটলাম না, ছেলেকেও খাওয়াতে বসবো। সেটা একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে তুলে নেবো। এখানে একটুখানি দিয়ে দিচ্ছি তেলটা, দেখতে পাচ্ছ এখান দিয়ে কুসুমটা ভেঙে গেছে। তাও যাই হোক, পুরোটা ভেঙে পড়েনি, এই একটা রক্ষে। আকাশটা অবশ্যই কেমন একটা করছে। আবার আমার যে ছেলের অ্যাবাকাস আছে, দুপুরবেলা যেতে হবে, 3টে থেকে ক্লাস। তো আজকে রেনকোটটা নিয়েই যাব। বুঝতে পারছি এখানে এটা প্রায় হয়ে গেছে, সাথে একটু নিয়েছি, এটা প্রায় হয়ে এসছে। এবার একটা প্লেট নিচ্ছি, এই যে প্লেট নিয়ে চলে এসেছি, এখানে তুলে নেব ব্যাপারটাকে। চলো একটু তুলে নিই। চলে এসছি আমি মাছ মাংস নিয়ে, মাছ মাংসটা জাস্ট দিয়ে গেল। তো চলো এগুলো একটুখানি ঢেলে নিচ্ছি, কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে এখানে কি আছে একটু দেখি। এখানে আছে হচ্ছে চিকেনটা ঢালছি, দেখো। এই যে চিকেনটা দিয়েছে, দেখো সুন্দর লেগ পিস দিয়েছে, বেশ বড় বড় পিসই দিয়েছে। এটা আগামীকালের জন্য করব। এই যে চিকেন, 1/2 কিলো চিকেন নিয়েছি, ঠিক আছে, বেশি নিইনি, এক গাদা নিয়ে কি করব। এই যে চিকেন হয়ে গেল, এটাকে ধুয়ে রাখবো, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে একটু মাছ বলতে কি নিয়েছি দেখাচ্ছি। মাছ বলতে একটুখানি তেলাপিয়া মাছ নিয়েছি, একদম কাটিং করে। এই 1 2 3 4 5 6 পিস, এই যে 6 পিস মাছ হয়েছে, তেলাপিয়া মাছ। এটা এখন ধুয়ে ধায়ে রাখবো, আর আমার টিফিনের জন্য রেখে দেবো। টিফিনের জন্য প্লাস টিফিনের জন্য রাখবো না, টিফিনের জন্য তো আমি ওরকম পোলাও টাইপের করবো, আর ওসব নিয়ে যাবো। এই যে এখানে আমি একটু ধুয়ে নিচ্ছি মাছগুলোকে, কালকে রান্না করব। ভেজে অন্তত রাখবো, ভেজে রাখার ইচ্ছা আছে আজকেই, ভেজে রাখলে সুবিধে। আমি তাই জন্য আজকেই ভেজে রাখবো, নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ার করে রাখবো জিনিসগুলোকে।
এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এগুলোকে আমি আগে একটু মাছে নুন হলুদটা মাখিয়ে এখানে এয়ার ফ্রায়ারে আমি দুখানা এই দেব, দুখানা কাগজ দেবো, ঠিক আছে? এই দুখানা কাগজ বসাবো, দুটো কাগজ বসালে না তলা অবধি লাগে না। এগুলোকে বলে হচ্ছে পার্চমেন্ট পেপার বা বাটার পেপারও বলে, বাটার পেপারও বলে না। তো যাই হোক, এই বসালাম আমি এখানে। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে তেল দেব, মাছের গায়েও দেব, এটার গায়েও দেব। এটার গায়ে তেল দিয়ে এটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। দেখো এটার মধ্যে আমি একটু তেল দিচ্ছি, এই যে তেল দিলাম। তো তেল দিয়ে ভালো করে এটাকে কাগজটাকে আমি এই ভালো করে কাগজটাকে ইয়ে করছি। ধরো আমার এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বন্ধ করে রাখলাম। এই ভালো করে দিয়ে দিলাম তেল, যাতে মাছটা তোলার সময় না লেগে যায়। এখানে তেলটা দিয়ে দিলাম। এইবার আমি এখানে মাছে দেব হচ্ছে নুন হলুদ, মাছে নুন হলুদ দিয়ে মাছটাকে দেবো। সো এখন আবার আমি প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। প্যান বসিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে পটলটা করব। পটলটা করার জন্য, পটলটা তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি জাস্ট একটু তেল দেব, অল্প একটু তেল দিলাম, দেখতেই পাচ্ছ অল্পই তেল দিয়েছি। তাতে করে আমি একটু ফোড়ন দেব, দেখি ফোড়নে কি দেওয়া যায়। ফোড়নে একটু কি ফোড়ন দিয়ে করবো ভাবছি কি ফোড়ন দিয়ে করা যায়। জিরে দেবো একটু, 2-4টে জিরের দানা দিই। এটাতে আসলে ফোড়ন লাগে না, এই যে ফোড়ন লাগে না। আচ্ছা, আর এই পটলগুলো তো আমার এখানে ভাজা হয়েই রয়েছে, পটলগুলো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার পেস্ট, এই যে পেস্ট করে রেখেছি, সর্ষে পোস্ত আর হচ্ছে একটু তিল বাটা। তো যাই হোক, এবার হচ্ছে আমি এখানে দিয়ে দেবো এইখানে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে, আরও একটু রয়েছে সেটাও দেবো। দেখতেই পাচ্ছ এখানে এটা রয়েছে, বেশ সুন্দর ভাজি। এটাকে আঁচটাকে দিতে হবে কমিয়ে, হ্যাঁ। এখানে যা রয়েছে সেটা এখন দিতে হবে। আচ্ছা, এবার এখানে আমি একটুখানি জল দেব, জল দিয়ে ধুয়ে ওটা ওখানে ভাজা হতে থাকছে কম কম আছে। এইবার এখানে আমি জলটা ভরে এটা দিয়ে ঝাঁকিয়ে নেব, কারণ ওপরে অনেকটা পেস্ট লেগে আছে। এই ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিয়ে এখানে আমি এবার দেবো, ঠিক আছে। এই এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে দিয়ে দিলাম, এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এইবার এখানে হবে হচ্ছে নুন দিতে হবে, একটু চিনি দিতে হবে। ঝাল বলতে ঝাল আমি একটা লঙ্কা দিয়ে বেটেছি, কাঁচা লঙ্কা উপর দিয়ে চিড়ে দেব। আচ্ছা, দেবো হচ্ছে এখানে মিষ্টি। আচ্ছা, এবার এটাকে বাড়াতে হবে, একটু বাড়িয়ে দিলাম পোস্ততে। একটু মিষ্টি দেব, একটু হলুদও দেব, একদম সাদা সাদা করছি না, একটু হলুদ দিয়ে, একটু হলুদ দিলাম, একটু দেব লাল। তো চলো এটাকে এই দেখতেই পাচ্ছ সুন্দর গামাখা মাখা যখন হবে, তখন আমি পটলগুলোর সাথে একটু না কষালে জিনিসটা পটলগুলোর থেকে ইয়ে হবে না। এইবার ভালো করে এই যে পটল দিয়ে দিলাম, পটলগুলো ভাজাই রয়েছে। তো চলো এটা এবার এটা এখানে হতে থাক, সর্ষেও আছে একটু, ঠিক আছে। এটা এবার এখানে হতে থাকবে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর মাখা মাখা হচ্ছে ব্যাপারটা। ঢাকা দিয়ে দেবো। তো গাইস, চলে এসেছি আমি আবার চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পেলে পটল পোস্তটা আমার রান্না হয়ে গেছে। এইবার এখানে আমি করবো হচ্ছে বাঁধাকপিটা।
তার জন্য আমি এই স্টিলের এই এই কড়াইটা বার করে নিয়েছি। আচ্ছা, তাতে করে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু আলু দেব। আলু দেখো সেদ্ধ করে রাখাই আছে আমার। আলুটা আমি একটু সেদ্ধ করে রাখি, আমার যে কোনো রান্নায় দিতে লাগে আলুটা। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দেবো আর কি, এই কটা আলু দিয়ে দেব। আর এখানে আরেকটু আলু আছে, এই এই দিয়ে দিলাম। এখানে কয়েকটা আলু রাখাই থাকে আর কি আমার, সেদ্ধ করা আলু। তো চলো এখানে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে দিলাম, বেশি তেলে করব না, জাস্ট আর কি ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষাবো। আচ্ছা, মশলা আমার জিরে, আদা, টমেটো, ধনে সব দিয়ে মশলা আমার কড়াই আছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা, এটা আমার করে রেখেছি। আচ্ছা, এখানে এবার আমি দিয়ে দেবো হচ্ছে জিরে। জিরেটা দিয়ে দিলাম, বাঁধাকপি মানে জিরে লাগবে, দেখতেই পাচ্ছ। জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে এবার হচ্ছে মশলাটাকে আগে কষিয়ে নেব, তারপরে বাঁধাকপি দিয়ে ভাজা ভাজা করব। মশলাটাকে না তেলের মধ্যে কষিয়ে নিলে জিনিসটা বাজে লাগবে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম, দেখো এখানে একটু নুন দিতে হবে, তা না হলে ঠিক করবে। এই আমি নুনটা দিয়ে দিলাম। আচ্ছা চলো, এবার হচ্ছে এটাকে কষে নেওয়ার পালা। সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে যেহেতু এই মশলাটার তো গন্ধটা খুব সুন্দর বেরোয়, সুতরাং এখানে আমি দেবো কিন্তু একটু জল। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মানে হচ্ছে আমাকে এখানে দিতে হবে একটু জল। এই জল দিলাম। এইবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। আচ্ছা, তার সাথে দেবো হচ্ছে এখানে কয়েকটা আলু, দেখতেই পাচ্ছ আলুগুলো দিলাম। এইবার হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিগুলো, এই দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে একবারে করা হয়েছে। তো চলো এখন এগুলোকে ভালো করে এখান থেকে কাচিয়ে নিতে হবে। কাচিয়ে নিতে হবে, দাঁড়াও। ভালো রয়েছে এখানে, বাঁধাকপিগুলো অনেকটাই রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ভাজা ভাজা করে বাঁধাকপিটা রান্না করলাম। এটা হয়ে গেছে বাঁধাকপিটা, এবার চলো নামিয়ে নিই। তো গাইস চলো দেখে নিই আজকে আমাদের লাঞ্চের কী কী মেনু। দেখতেই পাচ্ছ এখান থেকে নিয়ে এইগুলো সব আমার আজকের মেনু, মানে মেনু বলতে সবই আজকে খেয়ে নেবো তা নয়। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে ভাত রয়েছে, এই ভাতটা আজকে আমি করিনি, কালকের ভাত রয়েছে। এখানে রয়েছে মাছ কিছুটা ভেজে রাখা। আচ্ছা, এখানে রয়েছে কালকের চিকেন ফ্রাইড রাইস ছেলের জন্য। আচ্ছা, এখানে আমি করে রেখেছি বাঁধাকপি, সেটা আজকে লাগবে না। আচ্ছা, এখানে দেখো এপাশে রয়েছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর এই দুটো বাটিতে রয়েছে পটল পোস্ত সর্ষে দিয়ে করা। আচ্ছা, এখানে রয়েছে আমার মাছ, মা পাঠানো তেলাপিয়া মাছ সর্ষে টর্ষে দিয়ে করা। আর এখানে রয়েছে ছেলের জন্য একটু নিউট্রেলা, একটু মাখা মাখা করে। সো এই হলো আমার আজকে লাঞ্চের মেনু। তোমরা জানিও তোমাদের আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। সো গাইস আমার হয়ে গেছে, ঠাকুরের কাছে ধূপ দেখানো হয়ে গেছে, ছেলের খাবার দাবার গরম করা হয়ে গেছে। এবার আমি একটু আমার খাবারটা গরম করব, ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমরা বেরোবো। এই অ্যারাউন্ড 2:30, এখন 1:15 বাজে। তো চলো, এটা এখন আমার ভাতটা গরম করতে দিলাম, এবার ছেলেকে এবার খাইয়ে দিই। ছেলের জন্য আছে হচ্ছে ফ্রাইড রাইস, রয়েছে, আর হচ্ছে একটু নিতে পারি, দেখি যদি একটু খায় তাহলে একটু নিয়ে নেব ভাতের সাথে মিশিয়ে। তো গাইস আমরা এখন বেরোলাম অ্যাবাকাসের জন্য। আমার ছেলে ওই যে খুব কাছে আছে, এখানে ইঁদুর আছে, চলে গেছে। এই হচ্ছে ড্রেস পরে নিয়েছে, পিছে ব্যাগ আছে অ্যাবাকাসের। তো যাই হোক চলো যাই, এখন বাজে 2:35-40, বাসেই যাব। ছেলে বললো বেশি হাঁটা হয়ে যাবে, যদিও হাঁটতে হবেই, বাসে করে গেলেও এলগিন রোডে নেমে একটু হাঁটতেই হবে। তাও বললো যে ঠিক আছে চলো যাই। এখন রিক্সা পেলে খুব ভালো হতো, কিন্তু রিক্সা নেই। সো গাইজ আমরা এখন চলে এসেছি প্রায়
অ্যাবাকাসের গলিতেই চলে এসেছি। ও ছেলে পেছনে একটা জুস খাচ্ছে, এই যে তো একটা জুস দিলাম কিনে, কারণ বাড়িতে থাকলে কিছু ফ্রুট দিতাম, তো চলে এসছে তো তাই জন্য ভাবলাম যে এখন একটা দিয়ে দিই। আর ছুটি হবে প্রায় সেই 5:20-25, মোটমাট 5:15টার পরে, প্রায় 2.5 ঘন্টার ক্লাস, তো ওই জন্য দিলাম। তো যাই হোক, এবার চলো যাই, এবার ঢুকিয়ে দিই ওকে ক্লাসে। তো গাইজ আমি এখন বসে আছি ছেলের অ্যাবাকাসে। তো দেখতেই পাচ্ছ চারদিকটা খুব সুন্দর, দেখো গাছপালা বেশ সুন্দর, হাওয়া খাচ্ছি বসে বসে। এখন প্রায় 5:30টায় ছুটি, এখন বাজে তোমার 3:40 হবে, দেরি আছে এখন ছুটি হতে। বাড়ি গেলে হতো, তাহলে বাড়ি গেলে আবার তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বসে বসে এটা ওটা টুকটাক করছি, জল চেষ্টা পেয়েছি, জল খাবো একটু, তো এই হচ্ছে ব্যাপার। তো হেঁটে আসবো, একটু বসে থাকবো না, তো একটু হেঁটে ঘুরে ঘুরে আসি। তো গাইজ আমার বসে বসে কোমর ব্যথা করছিল, যার জন্য আমি একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ইন দ্য সেন্স এই গেটের বাইরেটা একটুখানি দেখতে বেরিয়েছিলাম কী হচ্ছে না হচ্ছে। এতক্ষণ ধরে ভেতরে বসে থেকে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছিলো, তো কিছু একটা কিনবো ভেবেছি, একটু খাওয়ার মুখ চালানোর জন্য কিছু একটু কিনবো। এই জায়গাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর, চারদিকে পুরো গ্রিন গ্রিন ব্যাপার। তো চলো দেখি কিছু কিনতে পাওয়া যায় কিনা। একটা দোকান আছে, চায়ের দোকান আছে, চা হবে কিনা দেখি, চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি একটা চা আর একটা কেক নিয়ে এসেছি। কী করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, দাঁড়াও কেকটা খুলি। এটা হচ্ছে সেই আমাদের বাপুজি কেক, পুরনো স্টাইলের বাপুজি কেক, আমার ভীষণ পছন্দের কেক। খিদেও পেয়ে গেছে, তার ভীষণ ঘুম পাচ্ছে, চাটা খুব দরকার ছিল। চাটা খুব ভালো করেছে, 6 টাকা নিল। সো গাইজ এখন আমরা ফিরছি, দেখতেই পাচ্ছ পাশে। আচ্ছা বেরিয়ে আমরা একটু কিছুই খাইনি, বেরিয়ে আমরা, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এখন তো এবেলা খুব সুন্দর হাওয়া আছে, এবেলা তো রোদ নেই, সেই জন্য আমরা হাঁটতে চলে যাচ্ছি এখান থেকে একটুখানি যেতে। আর আসার সময়টা বাসে করে এসেছি, কারণ কি প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য। কালকেও ক্লাস আছে ওর, সকালবেলা 12:30 থেকে, 12:30 থেকে ক্লাস আছে, সেটা আমি আর আসবো না। তো যাই হোক, দাঁড়াও একটু কাঁধে নি, ওটাও নিল না, ব্যাগটাকেও আমার কাঁধে দিয়ে দিল বুঝিয়ে, ওটা কী হচ্ছে। যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো, তারপর তাড়াতাড়ি পড়তে বসাবো, তাড়াতাড়ি যাতে উঠতে পারে। অনেক হোমওয়ার্ক দিয়েছে, হলিডে হোমওয়ার্ক, তো সেগুলোই করাচ্ছি। সো গাইস আমি এখন বাইরে বলতে আমার একটা খোলা জায়গা আছে পেছনে, সেখানে বসে আমি এখন একটু মায়ের সাথে বকবক করবো। ছেলেকে পড়ানো হয়ে গেছে, ওই পাশের যে বাচ্চাটা আছে আমাদের বেদাঙ্গী, ওর সাথে খেলছে এখন ঘরে। ও আজকে আমাদের বাড়িতে এসছে, তো ওই একদিন ওদের বাড়িতে যায়, একদিন এখানে আসে। তো আমার রাত্রেবেলা একটু ভাত হলো, ডাল হলো, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল হলো, মুসুর ডাল হলো, আলু সেদ্ধ হলো, তো এই সমস্ত হলো। এবার আমি এখন একটু বিশ্রামে আছি, মোটামুটি শনিবার রাত তো বিশ্রামে থাকি। তো যাই হোক চলো মায়ের সাথে ফোনে কথাটা বলবো এখন। সো গাইস আমার হয়ে গেছে ডিনার দেখতেই পাচ্ছ, পেছনের ঘরটা বন্ধ, মানে এসি চালানো হয়ে গেছে। তো আমিও ঢুকবো ঘরে, তো ওই জলগুলোকে ভরে রেখে তারপর ঢুকবো। আর চলো কালকেও সকালবেলা ছেলের অ্যাবাকাস আছে, কারণ যেহেতু মাঝামাঝি একটা মানে ক্লাস থেকে শুরু করছে। আজকে 16 তারিখ, মাঝখানে 15টা দিন হয়নি, 15 দিনে 2টো ক্লাস ছিল, তো সেই জন্য 2টো ক্লাস ওরা করিয়ে দেবে। তো কালকে একটা রোববারে করাবে আর সামনের রোববারে একটা করাবে। তো যাই হোক চলো, কালকে আবার 12:15 থেকে ক্লাস। সো যাই হোক একটা পিঠ মানে আমি আনবো, একটা পিঠ বাবা নেবে আর কি, এরকম করে করবো আর কি। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তো দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।